হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি। বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, এনটিসি-বিটিসি, সার্ভুলেন্স স্টেট অ্যাক্ট, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেট কাট, আপকামিং ইটিএফ, টোকেন বার্ন সব বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আমরা বহু পূর্বে আপনাদের সাথে শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তো আজকে কিন্তু আমরা আলোচনা করব ইটিএফ নিয়ে, অর্থাৎ এখানে কিন্তু এ পর্যন্ত কিন্তু 5টি ইটিএফ এর জন্য কিন্তু আবেদন করেছে এবং কারা, কারা আবেদন করেছে এবং কবে নাগাদ অ্যাপ্রুভ হতে পারে এবং কিভাবে আপনি প্রফিট করবেন এই সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কথা বলবো। তবে তার পূর্বে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বর্তমান অবস্থা নিয়ে কিন্তু একটু কথা বলবো, যাতে আপনাদের কিন্তু ট্রেডে একটু সহায়তা হতে পারে। তো এখন আমরা যে বিষয়টা আপনাদেরকে বলবো তা হচ্ছে আপনারা জানেন যে ক্রিপ্টোকারেন্সির যে টোটাল মার্কেট ক্যাপ তা কিন্তু 3.91 ট্রিলিয়ন এবং যার কিন্তু দেখছি আমরা 2.43% কিন্তু ফল করেছে। এবং এর মানে এই নয় যে শুধুমাত্র আপনার এখানে ক্রিপ্টো মার্কেটই ফল করেছে, স্টক মার্কেটে কোনো ফল হয়নি। স্টক মার্কেটের মধ্যেও কিন্তু বড় ধরনের ফল হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে চায়নার যে স্টক ইন্ডেক্স রয়েছে সেটি কিন্তু 10 বছরের মধ্যে কিন্তু সর্বনিম্ন পর্যায়ে কিন্তু রয়েছে। সো বুঝতেই পারছেন স্টক মার্কেটের মধ্যে কিন্তু বড় একটা ইফেক্ট পড়েছে। এবং এই ইফেক্টের অন্যতম কারণগুলো কিন্তু আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন, যে যেখানে বলা হয়েছিল যে পিপিআই যে রিপোর্ট এসেছিল সেই রিপোর্টে কিন্তু আমরা 0.9% কিন্তু আসতে দেখি, যা কিন্তু বড় ধরনের একটা ইনফ্লেশন কিন্তু নির্দেশ করে। এবং যেখানে সিপিআই ডেটা সেখানে কিন্তু 0.3% আসে, এটিও কিন্তু ইনফ্লেশন কিন্তু নির্দেশ করে। এবং ডোনাল্ড ট্রাম্প কর্তৃক বিভিন্ন দেশের উপর কিন্তু টেরিফ অ্যাড করে এবং টেরিফ অ্যাডের জন্য কিন্তু ইনফ্লেশন কিন্তু বেড়ে যায়। এবং এজন্য কিন্তু জেরোমি পায়েল বলেন যে রেট কাট করার সম্ভাবনা কিন্তু সেপ্টেম্বরে নেই, এমনকি 2-3 মাসও রেট কাট নাও হতে পারে। এবং এই নেগেটিভ নিউজটার কারণে আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেখেছি। এবং এখানে দেখেছি যে ইথেরিয়াম অল টাইম হাই ক্রিয়েট করা অবস্থায় কিন্তু করতে পারেনি, অর্থাৎ $150 মতো কিন্তু কম ছিল। অর্থাৎ মার্কেটের মধ্যে একটা কিন্তু ব্যাড নিউজ চলে আসে। এবং এর মানে এ নয় যে ব্যাড নিউজ চলে আসার কারণে কিন্তু সবাই সেল করে মার্কেট থেকে বের হয়ে গেছে, এরকম না। এখানে আমরা কিন্তু বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট কিন্তু আমরা দেখেছি। আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া দরকার যে মেটা প্ল্যানেট কিন্তু এখানে বিটিসি কিন্তু পারচেস করেছে। এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া দরকার যে শার্পলিং কিন্তু এখানে ইথেরিয়াম পারচেস করেছে, যেটি কিন্তু মাইক্রো স্ট্র্যাটেজির মতো কিন্তু ক্রমাগত এখানে ইথেরিয়াম তারা কিন্তু বাই করেছে। এবং থাইল্যান্ড এবং বাহরাইন ওরাও কিন্তু দেখা যাচ্ছে ক্রিপ্টো বান্ধব বিভিন্ন সেমিনার আজকে করছে। এবং থাইল্যান্ড বলছে যে স্যান্ডবক্স এই কয়েনটি পেমেন্ট হিসাবে তাদের যে ট্যুরিজম রয়েছে, ট্যুরিজমে পেমেন্ট হিসাবে নেওয়ার জন্য কিন্তু আগ্রহ প্রকাশ করেছে। সো বুঝতেই পারছেন। এবং আমরা তাও জানানো দরকার যে আমস্টারডমে কিন্তু এমডক্স এমস্টারডম ভিত্তিক যে এমডক্স রয়েছে তারা কিন্তু টোটাল বিটিসির 1% কিন্তু মালিক হতে চায়। সো বুঝতেই পারছেন যে এখানে কিন্তু বড় ধরনের কিন্তু অ্যাক্টিভিটি কিন্তু চলছে। এবং অনেকে যারা আমরা রিটেল ট্রেডার রয়েছে তারা কিন্তু আতঙ্কে মার্কেট থেকে বের হয়ে যায়। এবং একটা কথা মনে রাখবেন, আপনি যদি ক্রিপ্টো থেকে যদি ভালো প্রফিট করতে চান, আপনাকে কিন্তু মাস্ট বি এ ডাউন ডিপ মার্কেট থেকে কিন্তু বাই করতে হবে। এবং সেখান থেকে যদি আপনি সঠিকভাবে অ্যানালাইসিস করে বাই করতে পারেন, তবেই কিন্তু আপনি ভালো ধরনের প্রফিট করতে পারবেন। এবং অন্যথায় আপনি যদি বুলিশ একটা মার্কেটের মধ্যে আপনি বাই করেন, মার্কেট অলরেডি কিন্তু চলে গেছে ওভারবটে, আপনি সে জায়গায় আবার বাই করলেন, তো আপনি তো সেখানে লস করবেনই, মার্কেট এখান থেকে তো ডাম্প করবে নিশ্চিত। এই জন্য আমরা দেখা যায় যে মার্কেট গ্রিন হলে আমরা সেই জায়গায় বাই করি এবং মনে করি যে আমরা আরো বেশি প্রফিট পাবো, কিন্তু দেখা যায় যে মার্কেট ফল করেছে। এখন যখন ফল করে তখন কিন্তু আমরা আতঙ্কে মার্কেট থেকে বেরিয়ে যাই, বলি যে মার্কেটের অবস্থা খারাপ, এই সেই বিভিন্ন কিছু কিন্তু আমরা বলে থাকি। কিন্তু আমরা সেই জায়গায় যদি বিভিন্ন নিউজ আমরা যদি জানি, বিভিন্ন ইটিএফ এর আসছে কিনা এই সকল বিভিন্ন নিউজ যদি জানি এবং সেই নলেজগুলো যদি অ্যাপ্লাই করি এবং প্রতিদিন যদি এই ক্রিপ্টোর প্রতি যদি আমরা এক্সট্রা 1 থেকে 2 আওয়ার্স করে সময় দিই, তাহলে কিন্তু অবশ্যই ক্রিপ্টো সেক্টরে আমরা কিন্তু একটা ভালো একটা পজিশন কিন্তু দাঁড় করাতে পারবো। এবং ক্রিপ্টো সেক্টর থেকে কিন্তু প্রতিদিন আমরা কিন্তু কিছু না কিছু আর্নিং করতে পারবো। এখন আপনি একটি ভিডিও অল্প কিছুক্ষণ সময় দেখে তারপর যদি চলে যান, আপনি তো নলেজটা ফুল করলেন না, এখানে টোটাল নিউজটা আপনি জানলেন না, তখন আপনার কিন্তু সেখানে বড় ধরনের কোনো অ্যাচিভমেন্ট থাকে না। আপনি দেখা যাবে যে বছরের পর বছর এরকম 2-3 মিনিটই ভিডিওগুলো দেখছেন এবং সেখান থেকে কোনো অর্জন করতে পারছেন না, ক্রিপ্টো মার্কেট থেকে কিন্তু ভালো আর্নিং হচ্ছে না। অর্থাৎ আমরা যে কোনো একটা বিষয়ে যদি আপনার যদি মনে হয় যে আমি ক্রিপ্টো সেক্টর থেকে আর্ন করব, তাহলে কিন্তু ক্রিপ্টো সেক্টরের মধ্যে আপনার সময় দিতে হবে। যেমন ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স রয়েছে, তারা কিন্তু 50 মিলিয়ন প্লাস কিন্তু
আর্নিং করেছে। এবং আমাদের অনেকেকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমরা বলব যে না, 2024-25 সালে মার্কেটের পজিশন খুবই খারাপ ছিল, এখান থেকে কেউ ভালো পজিশনে যেতে পারেনি। এই কথাটা কিন্তু পুরোপুরি সত্যি নয়। এখন কেন সত্যি নয় এই বিষয়টা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন সোলানার কথা খেয়াল করেন, সোলানা কিন্তু $9 থেকে কিন্তু এই $293 চলে গেছে। তো এখানে কি বলবেন 2024-25 সালে কি সোলানা ভালো প্রফিট মানুষকে দেয়নি? এবং আমরা দেখেছি সুই $0.6, যেখান থেকে আমার পার্সেস ছিল ব্যক্তিগতভাবে, সেটি কিন্তু আপনারা জানেন $5 কাছাকাছি কিন্তু টাচ করেছে। তো সেই জায়গায় আপনি কি বলবেন যে সুই কি ভালো প্রফিট দেয়নি 2024-25 সালে? অবশ্যই দিয়েছে। এবং এখানে আপনি মনে রাখবেন সবগুলো কয়েন কিন্তু আপনাকে প্রফিট করবে না, এবং সবগুলো কয়েন কিন্তু তার অল টাইম হাই কিন্তু ক্রস করতে পারবে না। আপনার দেখতে হবে কোন কয়েনটি স্ট্রং, কোন কয়েনটির মধ্যে হাইপ রয়েছে, এবং কোনটি নিয়ে মানুষ ভাবছে, এবং কি কি নিউজ আসছে, এর উপরে কিন্তু তাল মিলিয়ে আপনি চলতে হবে। এবং আপনি এখন যদি বলেন, ধরুন আমি একটা কথা আপনার সাথে শেয়ার করছি, ধরুন ইওস কয়েন এটি আপনি হোল্ড করে রেখেছেন, এটি কিন্তু আমরা দেখেছি যে থার্ড বিটিসি হ্যাঁ 2016 সালের দিকে কিন্তু এটি টপ 3 পজিশনের মধ্যে কিন্তু ছিল, টপ 10 এর পজিশনের ভিতর কিন্তু ছিল, কিন্তু এখন বর্তমানে সে কি টপ 10 পজিশনের ভিতরে রয়েছে? নেই। কারণ আমরা সেই প্রজেক্টটা কিন্তু ততটা স্ট্রং থাকা সত্ত্বেও কিন্তু তার হাইপ ছিল না। তো আমরা অবশ্যই ওই কয়েনগুলো কিন্তু আমরা পারচেস করব যেগুলো কিন্তু স্ট্রং প্লাস হাইপ রয়েছে, তাহলে কিন্তু আমরা প্রফিট করতে পারবো। এবং আমরা অ্যানালাইসিস করি ডিপ মার্কেট থেকে যদি সঠিকভাবে এন্ট্রি নিতে পারি, আমরা কিন্তু অবশ্যই ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং কিন্তু করতে পারবো। এবং আমরা কিন্তু অনেকেই জানি যে এখানে বিটকয়েন কিন্তু একটা নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করবে, তাও দেখা যাবে যে আমাদের অনেকে বিটকয়েন পারচেস করিনি, আমরা অল্ট কয়েন পারচেস করে রেখেছি, আমরা দেখা যাবে যে মান্টা কয়েন পারচেস করে রেখেছি। যদিও কিন্তু মান্টা কয়েন কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট, আপনারা জানেন হার্ভার্ড ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু এটি তৈরি করেছে, নিঃসন্দেহে এটা স্ট্রং প্রজেক্ট, কিন্তু সেখানে তো হাইপ নেই। সো আপনি কেন এই কয়েনটি নিয়ে কিন্তু পড়ে থাকবেন? আপনি ওই কয়েনে যাবেন যেটাতে কিন্তু হাইপ রয়েছে, যেটাতে কিন্তু আপনার কি রয়েছে, পটেনশিয়ালিটি রয়েছে, স্ট্রং প্রজেক্ট। এই সকল বিষয় যদি আপনি ভেবে সঠিকভাবে যদি এন্ট্রি নিতে পারেন, তাহলে কিন্তু ভালো পজিশন দখল করতে পারেন। যেমন এক্সআরপি কি 2024-25 সালে কি ভালো প্রফিট দেয়নি? অবশ্যই দিয়েছে। যেমন প্যান্ডল কয়েন কি ভালো পজিশন দেয়নি? দিয়েছে। তো এখন সবগুলো কয়েন এই মার্কেটে কিন্তু যদি 2025 সালের শেষের দিকে কিন্তু অল্ট কয়েন সিজন স্টার্ট হওয়ার কথা, কিন্তু আপনি ড্যাম শিওর, নিশ্চিত আমি এটা বলতে পারবো, আমি যেহেতু থার্ড বিটিসি হাবিং কিন্তু দেখেছি। এবং এখানে যে বিষয়টা হয়েছে যে আপনি কখনো সবগুলো কয়েনের মধ্যে ভালো ধরনের পাম্প কখনো পাবেন না। তখনও আপনি অনেককে দেখবেন শুনতে বলতে শুনবেন যে না, অল্ট কয়েন সিজন আসেনি। কিন্তু এখানে কিন্তু অবশ্যই ভালো ধরনের কিন্তু একটা পাম্প সোলানাতে এসেছে, সুয়ে এসেছে, প্যান্ডলে এসেছে, এক্সআরপিতে এসেছে, এসপিএক্স 6900 এসেছে, আরো বিভিন্ন মিম কয়েনও কিন্তু এসেছে। কিন্তু আমরা অনেকে কিন্তু সে বিষয়ে সেই রকম অ্যানালাইসিস করি না, কোনো বিষয়ে গুরুত্ব দেই না। তো এজন্য কিন্তু আমরা দেখা যাচ্ছে ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং কিন্তু করতে পারি না, এবং আমরা কিন্তু উল্টো মার্কেটকে কিন্তু ব্লেম করি। তো যাই হোক, এই সকল বিষয় আশা করি আপনাদের আজকের যে ভিডিওটা তা কিন্তু কাজে লাগবে। আমরা কিন্তু কোন কোন কয়েনগুলোর ইটিএফ আসতে যাচ্ছে সেই বিষয় নিয়ে কিন্তু কথা বলবো। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করি। প্রথমে আমরা যে কয়েনটি নিয়ে বলবো ইটিএফ নিয়ে অ্যাপ্লাই করা হয়েছে, সেটি হচ্ছে ডস কয়েন। সো এখানে আপনাদের জানিয়ে রাখা দরকার যে ডস কয়েনের কিন্তু বড় একটা ইনভেস্টমেন্ট কিন্তু ইলন মাস্কের রয়েছে, এবং গ্রেস্কেল কিন্তু এর প্রতি কিন্তু ইটিএফ এর জন্য কিন্তু আবেদন করেছে, এবং 2025 সালের 16 অগাস্ট, ঠিক আছে, এই আবেদন দায়ের করা হয়েছে। সো বুঝতেই পারছেন, অর্থাৎ আজকে কিন্তু আপনারা জানেন যে 18 আগস্ট, 2 দিন আগে কিন্তু গ্রেস্কেল এই আবেদন করেছে, এবং এখনো যদি সুনির্দিষ্ট এটি তথ্য প্রকাশ করা হয়নি, তবে আশা করা যাচ্ছে যে 2026 সালের প্রথম দিকে কিন্তু এর ইটিএফ কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনি যদি বলেন ইটিএফ কিভাবে অ্যাপ্রুভ হয়, তখন আপনাকে অবশ্যই তা আমাদের বলে রাখা দরকার যে সিএমই মার্কেটে কিন্তু 6 মাস যাবৎ কিন্তু ফিউচার ট্রেড করতে হবে, তারপরেই কিন্তু এই ইটিএফ এর জন্য কিন্তু উপযুক্ত বলে কিন্তু ধরা হবে, এবং যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সে বিষয়টা কিন্তু অনুমোদন করে। সো বুঝতে পারছেন ডস কয়েনের ইটিএফ এর জন্য কিন্তু গ্রেস্কেল আবেদন করেছে। তো দ্বিতীয় যে কয়েনটির জন্য কিন্তু ইটিএফ এর জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, সেটি হচ্ছে কিন্তু এক্সআরপি। আপনারা জানেন যে এক্সআরপি এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মধ্যে কিন্তু একটা মামলা চলেছিল, এটি কিন্তু $125 মিলিয়ন বিনিময়ে কিন্তু এটি কিন্তু নিষ্পত্তি হয়। এবং আপনারা জানেন এক্সআরপি কে বলা হয়েছিল যে তারা অনিবন্ধিত
অনিবন্ধিত হিসাবে কিন্তু এক্সআরপি সেল করছে, এজন্য কিন্তু মামলাটা হয়েছিল এবং এটি থেকে কিন্তু এক্সআরপি খালাস পেয়েছে। এবং আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখা দরকার যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই এক্সআরপি কে স্ট্র্যাটেজিক রিজার্ভ করা যায় কিনা সে বিষয়ে কিন্তু ভাববেন বলেছেন। এজন্য কিন্তু আমরা এক্সআরপির মধ্যে ভালো একটা পটেনশিয়ালিটি কিন্তু আমরা দেখেছি। এবং এক্সআরপির ইটিএফ এর জন্য কিন্তু গ্রে স্কেল 21 শেয়ার, বিটওয়াইজ, উইজডম 10, ফ্রাঙ্কলিন টেম্পটন এবং কয়েন শেয়ার সব বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান কিন্তু অ্যাপ্লাই করেছে। এবং এটির চূড়ান্ত যে সম্ভাবনা যে ইটিএফ কবে অ্যাপ্রুভ হবে তার তথ্য কিন্তু আমরা জানতে পারবো 18 থেকে 25 অক্টোবর, অর্থাৎ 2025 সালের 18 থেকে 25 অক্টোবর কিন্তু এক্সআরপি ইটিএফ অ্যাপ্রুভ বিষয়ে কিন্তু তথ্য আসবে। এবং যদি এক্সআরপি ইটিএফ অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু এটি $12 কিন্তু হিট করতে পারে, এরকম কিন্তু বিভিন্ন এক্সপার্ট জানিয়েছে। এখন আপনারা বলবেন যে গ্রে স্কেল 21 শেয়ার, বিটওয়াইজ, উইজডম, ফ্রাঙ্কলিন টেম্পটন, কয়েন শেয়ার ওরা কখন এই ইটিএফ এর জন্য অ্যাপ্লাই করেছে, তো সেই তথ্যটা যদি আপনাদেরকে বলি, এরা কিন্তু অনেকেই কিন্তু 2024 সালের দিকে কিন্তু অ্যাপ্লাই করেছে। এর মধ্যে গ্রে স্কেল 19 জানুয়ারি 2025 অ্যাপ্লাই করেছে, 21 শেয়ার 21 নভেম্বর 2024 সালে অ্যাপ্লাই করেছে, বিটওয়াইজ 2রা ডিসেম্বর 2024 সালে অ্যাপ্লাই করেছে। মোট কথা হচ্ছে বাকি যেই কোম্পানিগুলো রয়েছে ওদের কিন্তু প্রায় 2024 সালে কিন্তু অ্যাপ্লাই করেছে। এবং এটির যে এটি কি ইটিএফ হিসাবে অ্যাপ্রুভ হবে কিনা সে বিষয়ে কিন্তু আমরা তথ্য জানতে পারবো কখন, অক্টোবর মাসে। আশা করি বুঝতে পারছেন। এবং ইটিএফ অ্যাপ্রুভ হলে সেটি কিন্তু ভালো ধরনের একটা হাইপ নিয়ে আসবে এবং এই তথ্য কিন্তু 18 থেকে 25 অক্টোবর আমরা জানতে পারবো, সেই তথ্য কিন্তু আপনাদেরকে পূর্বে জানিয়েছে। তো এখন আমরা যে কয়েনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সোলানা। এবং এই নিয়ে কিন্তু আমাদের কিন্তু গতকাল ভিডিও ছিল এবং এই বিষয়ে আপনারা জানেন, তাও একটু হালকা এখানে আপনাদের বলে দেওয়া দরকার যে সোলানার ইটিএফ প্রায় নিশ্চিত 99% শিওর, এবং এই তথ্য কিন্তু আমরা পূর্বের ভিডিওতে কিন্তু আপনাকে বলেছি। এবং এর জন্য কিন্তু গ্রে স্কেল, বেনেক, 21 শেয়ার, বিটওয়াইজ, কানারি ক্যাপিটাল, ফ্রাঙ্কলিন টেম্পটন এরা কিন্তু আবেদন করেছে। এবং অনেকে মনে করছে যে সোলানার যে ইটিএফ তা কিন্তু অবশ্যই অ্যাপ্রুভ হতে যাচ্ছে এবং এই অ্যাপ্রুভের সম্ভাবনা কিন্তু 99%। সো বুঝতে পারছেন, এ নিয়ে কিন্তু আমরা আর বেশি কথা বললাম না। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে সোলানার ইটিএফ নিয়ে কিন্তু পূর্বে আমাদের ভিডিও ছিল, সো এখানে বেশি কিছু বলার কিন্তু নেই। তো আমাদের নেক্সট যেই কয়েনটি নিয়ে কথা বলবো এটি কিন্তু আজকে অ্যাপ্লাই করা হয়েছে, সেটি হচ্ছে এসবার, হেদেরা হেসগ্রাফের যে এসবার কয়েনটি রয়েছে, এই কয়েনটিতে কিন্তু ব্ল্যাক রক ইটিএফ এর জন্য কিন্তু আবেদন করেছে। তো এখানে যদি আপনি জানেন যে ব্ল্যাক রকের মতো একটা প্রতিষ্ঠান মানে এখানে এসবারের জন্য অ্যাপ্লাই করেছে, সো বুঝতেই পারছেন এটি কিন্তু অ্যাপ্রুভ হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এসবারের কথা যদি বলি, এসবার কিন্তু 2017 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয় এবং 2019 সালে কিন্তু আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এবং বলতে পারেন যে এক্সবার হচ্ছে একটা পুরাতন কয়েন এবং খুবই স্ট্রং প্রজেক্ট, যদিও সেরকম হাইপ কিন্তু মার্কেটের মধ্যে নেই, তাও কিন্তু আমরা দেখেছি যে ব্ল্যাক রক এর জন্য কিন্তু অ্যাপ্লাই করেছে এবং এই কয়েনটি কিন্তু মানুষকে একসময় বড় ধরনের কিন্তু প্রফিট দিতে সক্ষম হয়েছিল। তো সকলে এবার কিন্তু প্রত্যাশা করছে যে ক্রিপ্টো মার্কেট কিন্তু ঘুরে দাঁড়াবে এবং এই সকল কয়েন কিন্তু বড় ধরনের প্রফিট মানুষকে দিতে পারবে। তো এখন অবশ্যই আপনাদের তাও জানানো দরকার যে এখানে যে হেডেরার হ্যাশগ্রাফ রয়েছে, এই কয়েনটি কিন্তু খুবই শক্তিশালী প্রজেক্ট তা নয় এবং এর ইউজ কেসও কিন্তু খুবই ভালো। হেডেরা হ্যাশগ্রাফ নেটওয়ার্কের কিন্তু নেটিভ টোকেন হচ্ছে এই হ্যাশগ্রাফ এসবার এবং ডিস্ট্রিবিউটেড লেজার টেকনোলজি ডিএলটি ভিত্তিক নেটওয়ার্ক এটি। এবং এটি সাধারণত হ্যাশগ্রাফ নামক নতুন এক ধরনের কনসেনসাস অ্যালগরিদম ব্যবহার করে থাকে। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার এটি কিন্তু খুবই ফাস্ট, সিকিউর এবং স্কেলেবল। এবং যদি বলেন কে তৈরি করছে তাহলে যে লিমন ব্রেড কিন্তু এটি তৈরি করেছেন এবং 2017 সালে সেটি আপনাদের কিন্তু জানিয়েছি। এবং এর ব্যবহার ট্রানজ্যাকশন ফি খুবই কম লাগে, স্টেকিং রয়েছে, নেটওয়ার্ক সিকিউরিটি ভালো, মাইক্রো পেমেন্টস রয়েছে, টোকেনাইজেশন রয়েছে, এনএফটি রয়েছে, এন্টারপ্রাইজ ইউজেস গ্যাস এবং আরো বিভিন্ন কাজ কিন্তু করে থাকে। সো এর সাথে কিন্তু আপনাদের জানিয়ে রাখা দরকার এখানে কিন্তু গুগল, আইবিএম, এলজি সহ বড় কোম্পানিগুলো কিন্তু মিলে নেটওয়ার্ক পরিচালনা করে থাকে এর। সো বুঝতেই পারছেন খুবই স্ট্রং একটা প্রজেক্ট এটি। এবং ব্লকচেনের চেয়ে কিন্তু দ্রুত, এই কথাটা কিন্তু মনে রাখবেন, ব্লকচেনের চেয়ে কিন্তু দ্রুত এই হ্যাশগ্রাফ অ্যালগরিদম। এবং এই জন্য কিন্তু অনেকে মনে করছে যে এটা কিন্তু অদূর ফিউচারে কিন্তু ভালো একটা প্রাইস কিন্তু নিয়ে আসবে এবং ডিফাই পেমেন্ট এবং গেমিং এর জন্য কিন্তু খুবই উপযুক্ত। এবং এর কমিউনিটি সেন্টিমেন্ট দেখেন 88%। সো বুঝতে পারছেন খুবই স্ট্রং একটা প্রজেক্ট এবং প্রত্যাশা করা যাচ্ছে যেহেতু ব্ল্যাক রক অ্যাপ্লাই করেছে এর কিন্তু যে ইটিএফ কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে কিন্তু রয়েছে। তো এরও যে ইটিএফ সেটি কিন্তু অ্যাপ্রুভ হতে পারে 2026 সালের প্রথম দিকে। এবং সবচেয়ে বড় কথা হলো যে এখানে সোলানার ইটিএফ কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। এখন আমরা যে 4টি কয়েন আপনাদের সাথে বললাম যে ইটিএফ হতে পারে সেগুলো কিন্তু আমরা একটা লিস্ট করেছি, লিস্ট দেখে নিন।
তো এই ৪ টি কয়েনের ইটিএফ এর জন্য আবেদন করা হয়েছে সোলানা, ডস, এক্সআরপি, ইসবার। সো বুঝতেই পারছেন এই ৪ টি কয়েনের জন্য ইটিএফ এর জন্য কিন্তু আবেদন করা হয়েছে এবং এর মধ্যে কিন্তু বলতে পারেন যে সোলানার যে ইটিএফ তা কিন্তু প্রায় নিশ্চিত। এবং তারপর যদি বলেন কোন কয়েনটি নিশ্চিত, তারপর রয়ে গেছে কিন্তু এক্সআরপি। তারপর যদি বলেন তাহলে কিন্তু এখানে ইসবার এবং চতুর্থ পজিশনে কিন্তু থাকবে এখানে ডস। সো বুঝতেই পারছেন এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা, অর্থাৎ আপকামিং ইটিএফ। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, আমাদের এই বিটিসি অল্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে শেষ করলাম, বাই বাই।